আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমাদের মুরগির বয়স 32 দিন। 32 দিনে আমরা বলছিলাম আপনাদের মুরগির ওয়েটটা দেখাবো। তো আমি আজকে ওয়েট না দেখায় এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর একটা আপনাদের সাথে শেয়ার করে দিতেছি। তো এটা হলো আমাদের মুরগির লাভ লসের হিসাবটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই জানাই দিব। তো আমরা 162 পিস মুরগি পাইকারি বিক্রি করছিলাম, ওইটা এভারেজে বিক্রি করছি। ওই মুরগিগুলোর দাম আসছিল 46,500 টাকা, 210 টাকা করে বিক্রি করছি। আপনাদের তো আমরা জানাইছি, আপনারা জানেন তো, যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা তো অবশ্যই জানেন। এবং আমরা খুচরা যে মুরগিগুলো বিক্রি করছিলাম 5,100 টাকা, টোটাল আমাদের হয়েছিল 51,000 সামথিং কিছু হয়েছিল। তো সব মিলায় আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু খরচ মরচ বাদ দিয়ে, কারেন্ট বিল বাদ দিয়ে এভারেজে 10,000 টাকা প্লাস লাভ ছিল, 10,500 টাকা লাভ ছিল। তো 10,500 টাকা লাভ করছি আমরা মাত্র 200 পিস মুরগি পালন করে। তো মাত্র 200 পিস মুরগি পালন করে কীভাবে কী করছি আমরা কিন্তু আপনাদের A to Z দেখাইছি। তো আমি এখন ভিডিওর মাধ্যমে শুধু এইটুকু প্রকাশ করলাম, কারণ অনেকে কমেন্ট করতেছিল ভাই লাভ লসের একটা ভিডিও দেন, লাভ লসের একটা ভিডিও দেন। তো আমরা ব্যস্ততার কারণে দিতে পারতেছি না, এবং আমি এই লাভ লসটা অবশ্যই খাতা কলমে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকে রাতে ওটা তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 3 পিস মুরগি রাখছিলাম, এগুলো একটু বড় করবো ভাবছিলাম, কিন্তু এখন দেখতেছি না, এগুলো আরও ক্ষতি করতেছে, লাভের থেকে ক্ষতি বেশি করতেছে। ওই দেখেন ওইখানে পুরা ঘর কিন্তু আমরা গতকালকে রাত্রে পরিষ্কার করছিলাম, তো এটা পুরোটা আবার নোংরা করে ফেলছে, নষ্ট করে ফেলছে। তো এটা কিন্তু আমাদের আরও ক্ষতি বেশি করতেছে। তো এইগুলা আজকে মুরগির বয়স 32 দিন, আমরা কিন্তু এগুলাকে আর রাখবো না, জবাই করে ফেলবো, জবাই করে খাইয়ে ফেলবো। এবং শেষে জবাই করার আগে ওজনটা কতটা ওয়েট আসছে এটা আপনাদের অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আর 32 দিনে মুরগির ওয়েট কতটা আসবে এটা আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আর আমাদের মুরগির ওয়েট কম আসার একটা কারণ আছে, মুরগির ওয়েট কম আসার মূলত একটা মেন কারণ হলো এটা যে আমাদের মুরগি ঠান্ডা লাগিয়ে রয়েছে, এই মুরগিগুলা এখনও ঠান্ডা আছে। আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন তারা হয়তো মুরগির দিকে তাকাইলে বুঝতে পারবেন মুরগি কিন্তু এখনও ঠান্ডা আছে। তো ঠান্ডাগুলো পুরোপুরি সারে নাই, ঠান্ডা লাগার ফলে কিন্তু মুরগির ওয়েট বাড়ে না, ব্রয়লার মুরগির এটা হলো সবচেয়ে বড় সমস্যা। যদি একবার আপনার মুরগির ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু আপনার মুরগির ওয়েট কখনোই বাড়বে না। আর গতকালকে রাতে আমরা মোটামুটি একটা পরিষ্কার করছিলাম, পরিষ্কার করার পরে কিন্তু আবার ওই যে নোংরা করে ফেলছে। আমরা আজকে আইসা দেখতেছি সব নোংরা করে ফেলছে। নোংরা করে ফেলার ফলে কিন্তু আমাদের এক্সট্রা কোনো খাঁচা বা কিছু নাই যে এগুলাকে রাখবো, আর এগুলাকে রাখার মতো এরকম কোনো প্রিপারেশনও নাই। নেক্সটে আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। আর যেহেতু এখানে মাচা বানাবো অনেক কাজ কাম করতে হবে, তাই এগুলাকে আমরা ভাবছি জবাই করে ফেলবো ইনশাল্লাহ। তো আপনাদের আজকে তো মোটামুটি লাভ লসের বিষয়টা জানাই দিলাম। তো আমি খাতা কলমে আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ কত টাকা কীভাবে কী। তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।